আমরা কিছু নতুন সিট দাবি করব এবং পুরনো কিছু সিট ছেড়ে দেবো, তার মধ্যে কি ক্যানিং পূর্ব বিধানসভা আপনারা ছেড়ে দেবেন কি? না না, ক্যানিং পূর্ব বিধানসভা ছাড়ার কোনো প্রশ্ন নেই। কারণ আমরা বলছি ভোট আমরা যেখানে মানুষের সমর্থন আমাদের বেশি আছে সেই জায়গাগুলো দাবি করব। উনি যেটা বলছেন ক্যানিং পূর্ব, আমরা তো আগে লড়েছি এবং আমরা সেকেন্ড পজিশনে আছি, তাহলে সেখানে ছাড়ার তো কোনো প্রশ্ন নেই। ক্যানিং পূর্বে আমরা লড়বো, কিন্তু যে জায়গাগুলোতে আমরা দেখা যাচ্ছে ভোট বেশি পেয়েছি, আবার কোথাও কোথাও আমরা ভোট কম পেয়েছি, আমরা কম ভোট পাওয়া জায়গাগুলো ছেড়ে দেবো, বেশি ভোট জায়গাগুলো আমরা করব, দাবি করব। নওশাদ ভাই বলছিল যে আমরা কিছু নতুন দাবি করব এবং পুরনো। আমি ওটাই বলছি, আমরা লোকসভা পঞ্চায়েতের নিরিখে যেখানে রেজাল্ট আমরা ভালো করেছি সেই জায়গাগুলো চাইবো। যেমন রায়দিঘি বিধানসভা আমরা গত নির্বাচনে আমাদের ছিল না, সেটা আমরা চাইবো। যেখানে যেখানে বলছি তো, যেখানে যেখানে আমাদের জনসমর্থন ইতিমধ্যে বেড়েছে, ভোটের নিরিখে বেড়েছে, এমনি প্র্যাকটিক্যালি বেড়েছে, সেই জায়গাগুলো আমরা চাইবো। যেখানে আমাদের জনসমর্থন তুলনামূলক কম আছে সেই জায়গাগুলো আমরা ছেড়ে দেবো। কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভায় আপনাদের চেটা ফেলার জায়গা নেই, একটা ঝান্ডা তো দূরের কথা, কোনো একজন মানুষ বলতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে যে আমি গত নির্বাচনে একটা এজেন্টও দেয়নি, 25,000-এর বেশি ভোট পেয়েছি। সুতরাং ঝান্ডা ব্যানার নির্ধারণ করবে না যে আইএসএফ এর ভোট পাবে কিনা। আমরা যদি এজেন্ট না দিয়ে 25,000 ভোট পাই, তাহলে এজেন্ট দিলে কোন জায়গায় যাবে আর লড়াইয়ের ময়দানে নামলে কোন জায়গায় যাবে, সাধারণ মানুষের ওখানে কান পাতলে বলে দিচ্ছে যে আইএসএফ এর ভোট আছে কিনা। মানুষ ভোট দিয়ে দেবে, শুধু সামনে মুভমেন্টটা আমরা দাঁড় করালে দেখতে পাবেন অনেক ম্যাজিক আছে। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য দেখতে পাবেন ক্যানিং পূর্বের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আগামী 9 তারিখে জনসভা আছে ক্যানিং পূর্বের মানে নারায়ণপুর অঞ্চলে, দেখতে পাবেন যে লোক কি বলছে। তারপরে যে ক্যানিং পূর্ব আপনারা বলছেন যে লোক আমাদের আছে, সবার আছে, কিন্তু আতঙ্ক মানে যে ধরনের 21-এর নির্বাচনের পরে অত্যাচার হয়েছে, লোকসভা পঞ্চায়েতের পরে যে ধরনের অত্যাচার হয়েছে, সাধারণ মানুষ এখনো প্রচুর লোক ঘর বাড়ি ছাড়া, তারা বাড়িতে ঢুকতে পারছে না, বাড়ির উঠোন কেটে পুকুর করা হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আতঙ্কে আছে, একটু সাহারা পেলে তারা ঠিক জায়গায় চলে আসবে। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই শাসক দলের যে আইএসএফ এখানে লড়াই করবে না, এই দুশ্চিন্তার কারণ নেই। শেষ প্রশ্ন, এই যে আপনারা বারংবার যেটা বলেন যে 26-এর আগে হয়তো শওকত মোল্লার জিনিসপত্র দূষণ শুরু হয়ে গেছে ক্যানিং এ যাওয়ার জন্য, এই যে একের পর এক তৃণমূলের চমক, তার কি একটা বৈশিষ্ট্য? একের পর এক তৃণমূলের চমক মানে বুঝতে পারছি না। এই যে কোথাও বা শওকত মোল্লার দায়িত্ব বাদ যাচ্ছে, শওকত মোল্লার গুরুত্ব কমছেন, ওটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার, ওই বিষয়ে কি আমি মাথা ঘামাতে পারি? ওদের দলে কাকে দায়িত্ব রাখবে কাকে রাখবে না ওদের পার্সোনাল ব্যাপার। কিন্তু আমার কথা হলো গিয়ে শওকত মোল্লার দায়িত্ব